নমস্কার, জগৎ কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি আমরা কনকপুরা চেকবেলাপুরে। এখানে অনেক বেদানা ডালিমের বাগান অনেকগুলো আছে, একবারে পুরা বাগানই বাগান। বেদানা কিভাবে চাষ করা হয় সম্পূর্ণ থাকবে আমার এই ভিডিওতে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বেদানা চাষ করা হয় ছোট থেকে বড়। পুরো গাছের মধ্যে একবারে ডালিম বেদানায় ভর্তি, কত সুন্দর সুন্দর বড় বড়। দেখতে পেলাম, ভাবলাম এখানে একটু বেরিয়ে যাই, ভালো লাগছে, সিনারিটা অনেক ভালো, ঝর্ণাগুলো অনেক ভালো লাগছে। খুবই একটা গাছে অনেকগুলো বেদনা ধরেছে, বেদনাগুলো কালারও ভালো, বেদনাগুলো ভালো, অনেকগুলো। খুবই সুন্দর বেদানা ধরেছে গাছের মধ্যে, অপূর্ব অসাধারণ। অনেক বড় এটা বেদানা বাগান, কম করে 4 থেকে 5 বিঘায় আছে, খুবই সুন্দর। গাছের মধ্যে পুরা বেদানায় ভর্তি। দেখো কত ছোট গাছের মধ্যে কত বড় বড় এবং কি আকারে বেদানা ধরেছে, দেখলে অবাক হয়ে যাবেন। আমার পেছনে যে গাছটা দেখতেছেন খুবই ছোট ডালিমের গাছ, এই গাছের মধ্যে অনেক এত পরিমাণে ডালিম ধরেছে যে কি বলার মতো না। হ্যাঁ দেখুন, অনেক কত বড় ডালিম, ছোট গাছে এত ডালিম ধরেছে না, বলার মতো না, অবাক, আমি তো অবাক। আপনারা যদি দেখতে, আমি এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো কিভাবে ডালিম চাষ করা হয়, কিভাবে সার দিতে হয়, জল কিভাবে দিতে হয়, সব কিছু এই ভিডিওতে থাকবে। আপনারা শুধু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। আপনারা এখন যে গাছগুলো দেখছেন এগুলোর বয়স আনুমানিক 5 থেকে 6 বছর। এই বয়সে সঠিক পরিচর্যা করলে গাছের ভালো মানের এবং প্রচুর ফলন পাওয়া যায়। ডালিম এমন একটি ফল যার চাহিদা সারা বছর থাকে। এটি সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিগুণও সমৃদ্ধ। তাই অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য ডালিম চাষের দিকে আগ্রহী হচ্ছেন। ডালিম গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত সেচ সমূহ, সার প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং সময় মতো ছাঁটাই করা খুবই গুরুত্বপূর্ণ। এইসব পরিচর্যা করলে গাছ সুস্থ থাকে এবং ফলনের যে পরিমাণ সেটা খুবই বেড়ে যায়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন গাছে অনেক সুন্দর ফল ধরেছে। ফলগুলো বড় হওয়ার জন্য নিয়মিত পরিচর্যা এবং সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। ডালিম সংরক্ষণ করার জন্য ফলের সাইজ, রং, আকার এবং পরিপাক্ত দেখে তুলতে হবে। সঠিক সময়ে ফল সংরক্ষণ করলে বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার চারপাশে পিছনে দেখছো ডালিম চাষ,
पूरा का पूरा डालिम, छे डालिम ही डालिम, बेदाना। আপনারা যদি ভবিষ্যতে ডালিম চাষ করতে চান তাহলে আগে আপনাদের এলাকায় আবহাওয়া, মাটি এবং পানির সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে চাষ করলে ফল ভালো হওয়া বা ফলের যে পরিমাণ সেটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কৃষি বিষয়ে আরও বাস্তব ও তথ্যবহুল ভিডিও পেতে জগৎ কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস চাপতে ভুলবেন না। ধন্যবাদ। আবার নতুন একটি কৃষি বিষয়ে ভিডিও নিয়ে খুবই শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন। ডালিম গাছ লাগানোর সময় সাধারণত গাছ থেকে গাছের দূরত্ব 4 থেকে 5 মিটার এবং সারি থেকে সারির দূরত্ব 4 থেকে 5 মিটার রাখা হয়। এতে গাছে পর্যাপ্ত আলো বাতাস পায়, পরিচর্যা সহজ হয় এবং ভালো ফলন পাওয়ার সম্ভাবনা বাড়ে। ডালিমের চারা রোপণ করার সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে আগস্ট মাস। এই সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় চারা দ্রুত বৃদ্ধি পায়। তবে সেচের ভালো ব্যবস্থা থাকলে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। সুন্দর ভাবে ডালিম চাষ করা হচ্ছে, দেখুন। গাছের মধ্যে নাই না করে 20 থেকে 25 কেজি করে আনার ধরে আছে। और পাশে আমরা এখন বেঙ্গালোরে আছি, পাশে এয়ারপোর্ট, ফ্লাইট যাচ্ছে। অনেক সুন্দর, খুবই দারুণ লাগতেছে। আপনারা অবশ্যই এটাই ভাবতেছেন যে এই জায়গাটা কোন জায়গায় আছে, এই বাগানটা যে আছে ডালিমের বাগানটা কোন জায়গায় আছে। হ্যাঁ, অবশ্যই এই বাগানটা আমি জায়গাটার নাম আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে যোগাযোগ করতে পারেন। এবং এই বাগানটা পাশে আপেল বাগানও আছে, পাশে আপেল বাগান আছে, তার পাশে ডালিমের বাগান আছে। এক ঢেলে দুই পাখি, দুটাই বাগান একসাথে দর্শন করতে পারবেন। এই বাগানের ডিসক্রিপশন বক্সে আমি জায়গাটার নাম দিয়ে দিব এবং লোকেশনও শেয়ার করব। আপনারা সেখান থেকে চাইলে অবশ্যই বাগানে ভিজিট করতে পারবেন। হ্যাঁ, এই বাগানটা খুবই বড়, কম করে 4 বিঘাতে আছে। 4 বিঘা মানে অনেক বড় বাগান ডালিমের বাগানটা। আপনারা দেখতেই পাচ্ছেন কত